নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি পর্বে সকলকে স্বাগত। স্টিম মোমো, ফ্রাইড মোমো, তন্দুরি মোমো, চকলেট মোমো, আরও অনেক রকম মোমোই আমরা খেয়েছি, কিন্তু এখন ট্রেন্ড চলছে গন্ধরাজ মোমোর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ নিয়ে এসেছি গন্ধরাজ মোমো। সত্যি অসাধারণের টেস্ট। এর ভেতর যে গন্ধরাজ লেবুর গন্ধ, সেটা টেস্টটাকে আরও অসাধারণ করে তোলে। কিভাবে এই মোমো বাড়িতে তৈরি করবেন একদম দোকানের মতো করে, আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সেই সাথে মোমোর সাথে আমরা যে স্যুপ এবং সস খাই সেটাও করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রথমেই আমি একটা পুর তৈরি করব। এখানে 300 গ্রাম চিকেনের কিমা নিয়েছি। প্রথম দিকে বাড়িতে আমি যখন চিকেন পেস্ট করে মোমো করতাম, তাতে হতো কি, যখন এই চিকেন পেস্টের পুরটা স্টিমে দিতাম তখন সেটা এক জায়গায় কেমন যেন দলা পাকিয়ে যেত, কিন্তু এখন কিমা দিয়ে করি তাই আর সে প্রবলেম হয় না। ভিডিওর শেষে আমি আপনাদের সেটা দেখিয়ে দেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেটা। দিচ্ছি 10-12 টুকরো মিহি করে কাটা রসুনের কুচি, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও যোগ করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ আদা বাটা, 3 চা চামচ সয়া সস। এখানে আমি 2 চা চামচ গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা গন্ধরাজ লেবু, গ্রেটারের সাহায্যে এর সবুজ অংশটা আস্তে আস্তে গ্রেট করে দিচ্ছি। একটু আস্তে আস্তে বা সাবধানে কাজটা করতে হবে, কিছুতে যেন সবুজ অংশের নিচে যে সাদা অংশ আছে সেটা না গ্রেট হয়ে যায়, তাতে কিন্তু পুরটা তেতো হয়ে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কাজটা করতে হবে। পুরো একটা বড় সাইজের গন্ধরাজ লেবুর জেস্টি আমি এতে ব্যবহার করেছি। এবারে এই ফিলিংটাকে হাত দিয়ে জোরে জোরে একটু প্রেসার দিয়ে মেখে নেব। আপনাদের হাতের কাছে যদি বাঁধাকপি থাকে তাহলে 300 গ্রাম চিকেন কিমার জন্য 1/2 কাপ বা তার একটু বেশি বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে এর সাথে মিশিয়ে দেবেন। মোমোতে চিকেনের সাথে বাঁধাকপির ফিলিংটা অসাধারণ লাগে। আমার কাছে আর ছিল না বলে আমি দিতে পারলাম না। আমি এখন সস তৈরি করব। এর জন্য নিয়েছি 3টে বড় দেখে টমেটো আর 4-5টা শুকনো লঙ্কা। এবারে প্রেসার কুকারে আমি এটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করব। আপনারা চাইলে সেটা কড়াইতেও করতে পারেন। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো। এই জন্য গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সেদ্ধ টমেটো এবং শুকনো লঙ্কা। এর সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন আর 8-10টা রসুনের কোয়া। আমি প্রথমে রসুন দিতে ভুলে গেছিলাম, হাফ পেস্ট করার পর মনে হলো রসুন দেইনি, তাই পরে রসুন আবার দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো চাটনি। নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন, প্রয়োজন লাগলে এখন আবার অ্যাড করে নিতে পারবেন। এবার ডো বানাবো। এর জন্য একটা গ্লাসে 1/2 কাপ জল নিয়ে তাতে 3-4 ফোঁটা সবুজ ফুড কালার মেশাচ্ছি। এটা অপশনাল, আপনারা না মেশাতেও পারেন, কিন্তু দোকানে গন্ধরাজ মোমোতে হালকা সবুজ রং থাকে, তাই আমি সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি। একটা বড় বোল নিয়ে নিলাম। এবার এতে দিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি 1/2 চা চামচ নুন এবং 2 চা চামচ সাদা তেল। এবার সম্পূর্ণ ময়দাটা হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে লিকুইডে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন মেশাচ্ছি। আমার কিন্তু 1/2 কাপ জলের ডোটা মাখা হয়নি, আমাকে আরও জল পরে অ্যাড করতে হয়েছে। ডোটা খুব হার্ডও হবে না, আবার খুব সফটও হবে না। ডোটা মাখতে আমার প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আশা করি ডোটা দেখে বুঝতে পারছেন।
ডো খুব শক্ত হলে রুটি বেলতে অসুবিধা হবে, আর ডো নরম হলে মোমোর ভাঁজ দিতে প্রবলেম হবে। আধা ঘন্টার জন্য ডোটাকে ঢেকে রেখে দেবো। এবার আধা ঘন্টা হয়ে গেছে। ডোটাকে আমি আরেকবার হালকা করে একটু ডলে নিচ্ছি। এবারে আমি বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আপনারা ছোট ছোট লেচি কেটে লুচির মতো একটা একটা করে বেলেও মোমো করতে পারেন। তবে আমি একটা বড় রুটি বানিয়ে সেখান থেকে কেটে কেটে অনেকগুলো মোমো শিট বানিয়ে মোমো করতে বেশি পছন্দ করি। তাতে মোমোর সাইজগুলো সব সমান হয় এবং সময় অনেকটা বেঁচে যায়। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন। এখন কিচেন কাউন্টারে অল্প ময়দা ছড়িয়ে নিয়ে একটা ডো নিয়ে নিচ্ছি। এবারে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। গোল হওয়ার কোনো দরকার নেই, কিন্তু পাতলা হতে হবে। এখন একটা স্টিলের গোল বাটি নিয়ে নিলাম। আপনাদের কাছে কুকি কাটার বা স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও করতে পারবেন। এবার এভাবে ছোট ছোট করে আমি শিট কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একসাথে সমান মাপের অনেকগুলো শিট হয়ে গেল। আবারও বলছি, মোমো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, অন্তত ধারটা যেন খুব পাতলা হয়। তা না হলে মোমো যখন জয়েন্ট করবেন তখন ওই জায়গাটা মোটা হয়ে থাকবে, যেটা মুখে দিলে শক্ত লাগবে। একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিলাম। এবারে শিটগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে একটা শিট হাতের উপরে নিয়ে তার চারদিকে আমি অল্প করে জল বুলিয়ে দিলাম। এটা আঠার কাজ করবে। এবার এতে 1 চা চামচ পুর দিয়ে দিচ্ছি। এবারে এর কোণাটা ধরে এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম। তারপরে সেই ভাঁজটা ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আবার দুটো সাইড ধরে ঠিক এভাবে আবার মাঝখানে আমি ঢুকিয়ে দিচ্ছি। আবার দুটো ধার ধরে একসাথে করে মাঝখানে আমি এভাবে আবার ঢুকিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এভাবে চারদিকে অল্প জল বুলিয়ে নিলাম, মাঝখানে পুর দিয়ে দিলাম। এবার এই ভাঁজটা একটু খেয়াল করলেন, প্রথম যে ভাঁজটা দিচ্ছি, হ্যাঁ এই ভাঁজটা খেয়াল করুন, তাহলেই পারবেন। আবার দুটো ধার একসাথে করে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। 2-1টা করতে করতে আপনাদের আর প্রবলেম হবে না। আবারও দুটো ধার এক করে দিয়ে দিচ্ছি এবং সবশেষে মাথাটা এভাবে একটু সরু করে দিয়ে দিলাম। এখন আরেকটা শেপ দেখাচ্ছি। একইভাবে হাতের তালুর উপর নিয়ে চারদিকে জল দিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। একই রকম করে প্রথমটা ভাঁজ দিয়ে এভাবে পরপর শাড়ির ভাঁজের মতো ভাঁজ করে যাচ্ছি। আমি কিন্তু পেছন দিকে কিছু করছি না, শুধু সামনেই ভাঁজ দিচ্ছি। ব্যাস, কি সুন্দর তৈরি হয়ে গেল। আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন। এখন মোমো স্টিম করার জন্য একটা সসপ্যানে আমি কিছুটা জল নিয়ে নিলাম। এটা কিন্তু আমার স্যুপেরও কাজ করবে। দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি যে চিকেনের পুরটা করেছিলাম তার থেকে 2 চামচ এতে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3-4টে গন্ধরাজ লেবুর পাতা। এখন গ্যাস অন করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফোটার জন্য। আমার কাছে মোমো মেকার বা মোমো স্টিমার নেই, তাই আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরিতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তাতে করে মোমোগুলো এতে আর লেগে যাবে না।
এখন মোমোগুলো এতে বিছিয়ে দিচ্ছি, তবে মোমোগুলো একটু ফাঁক ফাঁক করে বিছাতে হবে, কারণ স্টিমে মোমোগুলো একটু ফুলে যাবে। এদিকে জলটা ফুটে গেছে, এখন সেই ঝাঁঝিটা এর উপর বসিয়ে দিচ্ছি এবং ওপরে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তবে ঢাকনার ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিচ্ছি। প্রায় 15 মিনিট লেগেছে এই মোমো তৈরি হতে। দেখতে পাচ্ছেন মোমোগুলো সাইজে ফুলে বড় হয়ে গেছে। আর মোমোগুলো আমি এতটাই পাতলা করে বেলেছিলাম যে এর ভেতরে পুরটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে গন্ধরাজ মোমো। দেখেই কতটা ইয়াম্মি লাগছে। সাথে দিয়েছি স্যুপ আর চটপটা টমেটো চাটনি। স্যুপের উপরে আমি অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। একটা মোমো আমি এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি হয়েছে ভেতরটা। আর কিমা ব্যবহার করেছি বলে ভেতরটা এবার আর দলা হয়ে যায়নি।